আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সিফত সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইশার সালাত এবং তারাবি সালাত পর বৈঠকে বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হয় সেই মানবতার মন্ত্রীত্ব, যার আদর্শকে বাস্তবায়ন করলে এ করলে শান্তি পরকালে মুক্তি, সেই মহান রাসূলের প্রতি দরুদ সালাম বর্ষিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কবর এমন একটি স্থান, কবর এমন একটি জায়গা যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। যদি সে আমল করে যায় তাহলে তখন তার হবে কবর আলোকিত। যদি সে আমল না করে যায়, যদি সে পাপী অথবা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাকে যদি ওই অবস্থায় মাটি দেওয়া হয়, সে যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তার কবর হবে অন্ধকার এবং সাপে পরিণত হবে, সাপ পিছিয়ে ঘরে থাকবে। আপনাদেরকে বলছি, আপনারা সালাত ঠিকমতো পড়বেন এবং আপনাদের সন্তান স্ত্রীদেরকেও পড়াতে বাধ্য করবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তানকে 7 বছর থেকে শুরু করো নামাজের দিকে। 10 বছর তাকে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে তাকে মসজিদে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজে দেখা যাচ্ছে ইমামের বেগম নামাজ হচ্ছে না, ইমাম ছাড়া জানাজা হচ্ছে না। আপনার ছেলে আমার ছেলে যদি ইমাম অথবা হাফেজ হতো, তাহলে আপনার মারা গেলে আপনার জানাজাটাও পড়াতে পারত। আফসোস, বাংলা জীবন আজকে আমাদের আফসোস। আজকে আমরা হতভাগা, আজকে আমাদের নিজের সন্তানকে আমরা দিনের পথে রাখতে পারিনি। এটা হতভাগা, আমাদের ব্যর্থতা। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দিনের পথে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে গেছিলাম, দেশের বাসায় গেছিলাম, যা দেখি আমাদের ওইদিকে রাস্তা খুঁজছে। আমাদের ওইদিকে কি হবে, যেহেতু রোড, আমাদের ওইদিকে রোড করতেছে, তো আমি গেলাম, যা দেখি বাসার ওইখানে খুঁজছে। খোঁড়ার পরে দেখি রাস্তায় বালু দেওয়ার বদলে কিছু কাদা দিচ্ছে। এই কাদা আপনারা দেখতেছেন যে বিএনপি নাকি আওয়ামী লীগ এরা ক্ষমতা না পাতে যেভাবে উত্তোলন করে বেড়াচ্ছে, যেভাবে কুকুরদের মতো বেড়ে বেড়াচ্ছে, এটা তারা ক্ষমতা নাই পাতে যেভাবে করে বেড়াচ্ছে, ইনশাআল্লাহ তারা কখনো জয় হতে পারবে না, তারা কখনোই জয় হতে পারবে না। আমরা চাই এমন একটি দল, এমন একটি রাষ্ট্র যেখানে কোরআন হাদিসের আলোচনা চলবে, যেখানে কোরআন হাদিসের কথা চলবে। কোরআন হাদিস দিয়ে দেশ গড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের দেশে বা রাষ্ট্রে কিছু কিছু পার্টি নেতা রয়েছে, বানাখোর, গাছখোর, এই ইটখোর, রাস্তার বালুখোর, তাকে বলা হয় পার্টি নেতা। এদের মতো পার্টি নেতা আমি কখনো দেখিনি। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদেরকে পর্দার চলার তৌফিক দান করুন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে এসেছি রাত জাগরণ করার জন্য, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর নিকটে থাকতে চাই এবং খারাপ কাজ থেকে বেরোতে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষে একটি দোয়া বলে মোনাজাত শেষ করে দেব, সেটি হচ্ছে, আল্লাহ আমাদের মাঝে যেগুলো অসুস্থ ব্যক্তি তাদেরকে শিফা কামিলা দান করুন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাদেরকে সুস্থ করে দেখ, তাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, যে খারাপ কাজ থেকে ফিরে আসা, তাদেরকে তৌফিক দান করুন এবং ভালো কাজে
আমল করার তৌফিক দান করুন। সকল বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি কথা বললে নয়, সেটি হচ্ছে আমাদের সমাজে শুধু গীবত আর গীবত চলতেছে। এ সমাজ গীবতের সমাজ নয়, এ সমাজ ইবাদত করার সমাজ। আপনারা ছোট ভাইরা, ছোট বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে তাদেরকে ইসলাম শিক্ষা দিন, তাদেরকে দ্বীনের আলো পথ দেখান, তাদেরকে শিক্ষা সুশিক্ষা দান করুন। এই বলে আমার মন্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।